আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বাসায় খুব সহজ উপায়ে পিৎজা তৈরি করব। পিৎজা তৈরি করার জন্য আমি মুরগির বুকের মাংস ছোট ছোট পিস করে কেটে নিলাম। এখন আমি এর মধ্যে আদা বাটা দিব, রসুন বাটা দিব, গুঁড়ামরিচ দিব পরিমাণ মতন, লবণ দিব স্বাদ মতো। যেহেতু আমি সয়া সস দিব, লবণটা আমি একটু কমই দিব। 2 টেবিল চামচ সয়া সস দিব, গোলমরিচের গুঁড়ো দিব। এখন ভালো করে মেখে নিব। মাখা শেষ। এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। গরম তেলে মশলা দিয়ে মাখানো মাংস আমি রান্না করে নিব। পিৎজার মাংস রান্না করা হয়ে গেছে, এখন আমরা তুলে নিব। পিৎজা রুটি তৈরি করার জন্য আমি 4টা ডিম নিয়েছি আর পাউরুটি নিয়েছি। এখন আমি একটা একটা করে ডিম ভেঙে নিব। পাঁচ পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলো আমরা এরকম ছোট ছোট পিস করে দিয়ে দেব ডিমের মধ্যে। গোলমরিচের গুঁড়ো দেব সামান্য। হাত দিয়েই আমি ভালো করে মেখে নিব। ডিম পাউরুটি একদম খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। ডিম পাউরুটি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। যেহেতু পাউরুটির মধ্যে লবণের পরিমাণটা খুব বেশি আছে, তাই আমি বাড়তি কোনো লবণ ব্যবহার করিনি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তেলও গরম হয়ে গিয়েছে। এখন আমি পাউরুটি আর ডিম মিক্স দিয়ে দিব। এখন আমি চুলার জাল কমিয়ে দিব, কম জালে আস্তে আস্তে তৈরি হবে। এখন আমি ঢেকে দিলাম। এক সাইড হয়ে গেছে, এখন আমরা উল্টে দিব। এখন ঢেকে দিব আবার। পিৎজা রুটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে সস দিয়ে দিব। আমি পরিমাণ মতন সস দিয়ে দিব। সসটা আমি সব জায়গায় সুন্দর করে মেখে দিব। এর উপরে আমি মজরেলা চিজ দিয়ে দিব। চিজটা ভালো করে সব জায়গায় দিয়ে দিব। এখন মুরগির মাংস দিয়ে দিব। রান্না করা মুরগির মাংসটা পুরোটাই দিয়ে দিলাম। মাংসের উপরেও আমি আবার চিজ দিয়ে দিব, মজরেলা চিজটা দিয়ে দিব। আসলে চিজ যত দেব অত বেশি মজা। ঢেকে দিব আর কম জালে আমি
10 থেকে 15 মিনিট রাখবো, তারপর তুলে নিব। তৈরি হয়ে গেল পিৎজা। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।